আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব খুবই মজাদার ও খুবই সুস্বাদু একটি খাবার, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি খাবার। চলুন তাহলে শুরু করি। আমি এখানে পুঁই শাক কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি চিংড়ি মাছগুলো 1 কাপ পরিমাণের। এবার চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি শাক রান্না করব। শাকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। আমি কিন্তু এখানে কোনো রকম আদা ব্যবহার করিনি, কারণ শাক আবার চিংড়ি মাছ আদা ব্যবহার হয় না, তাই আমি দিইনি। পানি বলক চলে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আমি প্রথমে লবণ ব্যবহার করব না, লবণটা একটু পরে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো প্রথমে আমি মশলার সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি লবণ ব্যবহার করব। এতে চিংড়ি মাছের স্বাদ এবং কালার ঠিক থাকে। আমি মাছটা বেশিক্ষণ কষিয়ে নেব না। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পুঁই শাকগুলো দিয়ে দেব কষানোর জন্য। আমি এখন সামান্য পরিমাণ লবণ দেব, যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা একটু পরিমাণটা একটু কম হবে। শাকগুলো ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব শাকগুলো। দেখুন শাকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। শাকগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেহেতু পুঁই শাক ও চিংড়ি মাছের ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেব। এবার পানি বলক চলে আসলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন যে আমার রান্না কেমন হলো। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার একটি খাবার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।